বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশের বিচার বিভাগে ফ্যাসিবাদের এক নতুন কুৎসিত মুখোশ ভয়ঙ্কর রূপে প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের পবিত্র প্রাঙ্গণে কিছু দলীয় আইনজীবী রাজনৈতিক দলের ব্যানারে সহকর্মীদের হেনস্থা করতেও পিছপা হচ্ছেন না। এক ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ জানান, বিচারপতিদের উপর প্রকাশ্যে ও প্রচ্ছন্ন চাপ সৃষ্টির মাধ্যমে রায় নিজেদের ইচ্ছে মতো নিতে চাওয়া হচ্ছে। এতে করে আইনের শাসন ও ন্যায় বিচারের ভিত্তিমূল কেঁপে উঠেছে, আর বিচার ব্যবস্থা ধীরে ধীরে এক প্রহসনের মঞ্চে পরিণত হচ্ছে। তিনি আরো বলেন, এই অপশক্তির থাবা বিচারপতি নিয়োগ প্রক্রিয়াতেও বিস্তৃত হয়েছে। নিয়ম নীতি উপেক্ষা করে অযোগ্য দলবাজ এবং সুবিধাভোগীদের বিচারকের আসনে বসাতে লবিং ও বাণিজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ দৃঢ় কণ্ঠে বলেন, এই দুষ্টচক্র বিচার বিভাগের ভাবমূর্তি ধ্বংস করছে, জনগণের আস্থা ভেঙে দিচ্ছে এবং ন্যায় বিচারের অঙ্গনকে ক্ষমতার দম্ভের মঞ্চে পরিণত করছে। এটি শুধু অন্যায় নয়, এটি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা। তিনি এই অব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট, নির্ভীক ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং জনগণকে ন্যায় বিচার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়টা সবসময় হচ্ছে দলীয় বিবেচনাতে হয়েছে। এখানে মূলত সরকার প্রধান তালিকা ঠিক করে কনস্টিটিউশন একটা প্রসেস বলে দেওয়া আছে, প্রধান বিচারপতির পরামর্শে আইন মন্ত্রীরা ইনভলভ থেকে এটা অ্যাপ্রুভ করে দেবে, নির্বাহী বিভাগের যিনি প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করে দেবে, এরকম একটা ব্যাপার। বাট দিন শেষে যেটা হয়, বড় দলগুলো যেটা করে তারা আসলে তদবির বাণিজ্যের উপরে ভিত্তি করে এগুলো ঠিক করে। এই নেতার কোটা, ওই নেতার কোটা, অমুক মন্ত্রীর কোটা, অমুক নেত্রীর কোটা, অমুক সমুক, এটা মিলায়া ঝিলায়া সিনিয়র আইনজীবী সমিতি, বার কাউন্সিলের বড় বড় নেতারা যারা আছে, এদের এই কোটায় প্রধান বিচারপতি মোটামুটি এই তালিকাটা মেনে নেন আর কি। তো সেই বাস্তবতাটার ব্যাপার আমরা বারবার দাবি করেছি যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ অপসারণ এই পুরো প্রসেসটা একটা স্বচ্ছ প্রক্রিয়াতে হওয়া দরকার। এইটা সারা দুনিয়ার যে জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্টের মডেল আছে সেগুলো বিবেচনা করে বাংলাদেশ অংশ, ডেভেলপিং কান্ট্রি, আমার কলোনিয়াল হিস্ট্রি, এগুলোকে সামনে রেখে কাস্টমাইজ করা দরকার। এই কাস্টমাইজ প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে নিয়োগটা হওয়া দরকার। এটা নিয়ে আমরা অক্টোবরে একটা ব্রিফিংও করেছি। ব্রিফিং করে আমাদের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো দেওয়া দরকার ছিল আমরা দাবি দেওয়া দিয়েছি। আসার কথা হচ্ছে, সরকার একটা অর্ডিন্যান্সও করেছে। যদি অর্ডিন্যান্সের ভিতরে বয়স নিয়ে কিছু বিষয় আছে, তারপরে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের যে টিম হবে সেই টিমের সদস্য কারা হবেন, বাহির থেকে একাডেমিক আইনের শিক্ষককে রাখারও একটা প্রসেস আছে বলে দেওয়া আছে। বাট মোটা দাগে একটা প্রসেস শুরু হয়েছে, কিন্তু এই প্রসেসটা এখনও সাফিসিয়েন্টলি স্বচ্ছ না। এখনও এইটা মানুষ জানবে কিভাবে? আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে আইনজীবী সমিতিকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিচারপতি নিয়োগ হবে। তাহলে আইনজীবী সমিতিকে কেন চিঠি দিবে? পিএসসি যখন নিয়োগ দেয় তখন তো সে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, সে তো সুপ্রিম কোর্ট তার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে, ওয়েবসাইটে তুলে ধরবে যে আমাদের এখানে হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে 20 জন, 25 জন, 30 জন, এবং এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো একটা প্রসেস হয়েছে, সরকার একটা অর্ডিন্যান্সের মতো করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, এটাকে আমরা ওয়েলকাম করি। এর আগেও 21 না 23 জন বিচারপতি নিয়োগ হয়েছে, খুবই মানে নিজেরা আমরা তদবিরের উপর ভিত্তি করে হয়েছে, এবং এটা আমরা সমালোচনা করেছি। যদিও সেখানে ভালো কিছু যোগ্য জাজ হয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা বিশাল সংখ্যা হচ্ছে সিম্পলি তদবির এবং দলীয় বিবেচনায় হয়েছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল 24-এর গণ অভ্যুত্থানের পরে। এখনও সুপ্রিম কোর্ট এলাকাতে প্রচুর গুজব চলছে যে নতুন জাজ নিয়োগ হবে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস রিফাত আহমেদ একটা ক্রাইটেরিয়াও ঠিক করে দিয়েছেন একটা কমিটির পক্ষ থেকে। ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে, যে ন্যূনতম কতগুলো রিপোর্টেড কেস থাকতে হবে, কী পরিমাণ প্লেইন্টস লিখেছেন, তারপরে হচ্ছে যে সিভি জমা দিতে হবে, ও একটা চায়ের দাওয়াত দিবেন, সেখানে প্রধান বিচারপতির সাথে যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আছেন তারা একটা কনভারসেশন করবেন, একটু গল্পগুজব করবেন ওভার টি। তো এই প্রসেসের মধ্য দিয়ে তিনি বিচারপতি অ্যাপয়েন্ট করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটাকেও ফ্রাস্ট্রেট করবার জন্য একটা নব্য আওয়ামী ফ্যাসিবাদী আইনজীবী তৈরি হয়েছে, যারা ভেরি প্রমিনেন্ট রাজনৈতিক ব্যানার আছে, কিন্তু প্রতিদিন কোর্টে গুন্ডামি করেন, এবং এর ভিতরে সিনিয়র আইনজীবী টাইটেলডের লোকও আছে।
এবং এদের কিছু চালা চামুন্ডা টাইপের চাকর বাকর থাকে, চাকর বাকর লয়ার, এদেরকে নিয়ে নিয়ে তারা কোর্টে যান। এবং গতকালকে দেখলাম একজন সিনিয়র আইনজীবী সম্মানিত আহসানুল করিম ভাই ওনাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, কারণ উনি একটা মামলায় ওনার পক্ষে রায় পেয়েছেন অন ম্যারিট। তো যারা বিপক্ষে ছিলেন তারা তাদের চালাচামুন্ডা দিয়ে ওনাকে কোর্টরুমে অসম্মানিত আচরণ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন। এবং সবগুলোর সাথে কিন্তু রাজনৈতিক আইনজীবীরা জড়িত, এবং তারা খুবই ইল প্রিপেয়ার্ড থাকেন, লেখাপড়া করে যান না, কোর্টে যান, দিবেন না কেন, এত সময় লাগবে কেন, শুনানি করতে হবে কেন, দিয়ে দেন, এই টাইপের আচরণ করছে। এবং যারা অন ম্যারিড প্রিপারেশন নিয়ে কথা বলতে যান তাদেরকে তারা হেনস্থা করছেন, অসম্মানিত করছেন। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব।